অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএলের এবারের আসর বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও নিশ্চিত করেছে একাধিক কর্তা। এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেবার পরও মাঠে আসেননি ক্রিকেটাররা, তাই এই সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। মাঠ প্রস্তুত, দর্শকরাও হাজির, কিন্তু ক্রিকেটাররা নেই। বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যে বয়কটের ডাক ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের। সে ডাকে সাড়া দিয়ে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। হোম অব ক্রিকেটে একা অপেক্ষায় ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেটারদের মাঠে ফেরাতে টিম হোটেলে যান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। ডেফিনেটলি এটা অনাকাঙ্ক্ষিত, যে কথাটা উনি বলেছেন এটা আমরা সাপোর্ট করি না। তো সুতরাং কিন্তু এটার একটা প্রসেস আছে যে এইটার জন্য ওয়েট করছে। তো ওনাদের বুঝিয়েছে এখন যদি মাঠে আসে তাহলে খেলা হবে, যেটার এগেনস্টে প্রসেসে ইভেন শোকজ নোটিশ তার সার্ভ করা হয়েছে। উনি, এটা তো আমার ব্যাপার না, প্রেসিডেন্ট সাহেব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট শোকজ নোটিশ সার্ভ করা হয়েছে, কিন্তু এটা একটা প্রসেস মেনটেন করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল ইসলামকে পরিচালকের পদ থেকে অব্যাহতি দিতে পারে না ক্রিকেট বোর্ড। কোনো পরিচালকের পদ শূন্য হবে যদি শারীরিকভাবে অক্ষম হন, বিদেশে স্থায়ীভাবে চলে যান বা যৌক্তিক কারণ ছাড়া টানা 3 সভায় অনুপস্থিত থাকেন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত অন্য ফেডারেশনের নির্বাহী কমিটিতে থাকলেও তার পদ বাতিল হয়ে যাবে। তবে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে ঠিকই সরিয়ে দেয়া হয় নাজমুল ইসলামকে। বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আপাতত সে দায়িত্ব পালন করবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। তাতেও মন গলেনি ক্রিকেটারদের। দ্বিতীয় ম্যাচও বয়কট করে তারা। এরপরই 12তম আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।